হ্যালো ফ্রেন্ডস, নলেজ গুরু ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে এই ক্লাসে আমরা আলোচনা করব 20টি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র, যেগুলো আপকামিং ডব্লিউপি, কেপি এবং অন্যান্য সকল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এই চ্যানেলটি প্রতিদিন বিকেল 6টার সময় পেয়ে যাবে তোমরা। এর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। শুরু করছি আমাদের 6 নম্বর ক্লাস। আর এই 6 নম্বর ক্লাসের প্রথম প্রশ্ন, বোর্ড অব কন্ট্রোলের সভাপতি কে? বোর্ড অব কন্ট্রোলের সভাপতি হলেন চার্লস উড। আর এই বোর্ড অব কন্ট্রোল পিটের ভারত শাসন আইনের আদলে তৈরি হয় 1784 সালে। আমাদের দ্বিতীয় প্রশ্ন, রবার গবেষণাগার কোথায় অবস্থিত? রবার গবেষণাগার কেরলের কোট্রায়ামে অবস্থিত। এর সঙ্গে বলি, ধান গবেষণাগার কটকে অবস্থিত, গম গবেষণাগার পুসায় অবস্থিত, চা গবেষণাগার জোরহাটে অবস্থিত, কফি গবেষণাগার চিকমাগুলুর অবস্থিত, পাট গবেষণাগার ব্যারাকপুরে অবস্থিত, আর আলু গবেষণাগার সিমলায় অবস্থিত। আমাদের 3 নম্বর প্রশ্ন, ঘূর্ণিঝড় ইয়াস নামকরণ করেন কোন দেশ? ঘূর্ণিঝড় ইয়াসের নামকরণ করেন ওমান। আর এই ঝড়টি আসে 2021 সালে। আমাদের 4 নম্বর প্রশ্ন, ভারতের প্রাচীনতম হাইকোর্ট কোনটি? ভারতের প্রাচীনতম হাইকোর্ট কলকাতা হাইকোর্ট। আর যদি বলা হয় প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন, তাহলে কলকাতা হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতি বার্নেস পিকক। আর যদি বলা হয় প্রথম মহিলা প্রধান বিচারপতি, তাহলে বলা হবে মঞ্জুলা চেল্লুর। সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি যদি বলা হয় ফতেমা বিবি। হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি যদি বলা হয় অন্না চণ্ডী। আর যদি বলা হয় প্রথম মহিলা প্রধান বিচারপতি লীলা শেঠ। আর এই কলকাতা হাইকোর্ট তৈরি হয় 1862 সালে। আমাদের 5 নম্বর প্রশ্ন, পিত্তরস উৎপন্ন হয় কোথা থেকে? পিত্তরস উৎপন্ন হয় যকৃৎ থেকে। আমাদের 6 নম্বর প্রশ্ন, পঞ্চায়েতি রাজ দিবস কবে পালিত হয়? পঞ্চায়েতি রাজ দিবস 1994 সালে 24শে এপ্রিল পালিত হয়। আর প্রথম 2010 সালে মনমোহন সিংয়ের সময় শুরু হয়েছিল। আর 1992 সালে 73তম সংশোধনীতে পঞ্চায়েতের ব্যবস্থার কথা বলা আছে। আমাদের 7 নম্বর প্রশ্ন, কোনো বস্তুর কার্য করার সামর্থ্যকে আমরা কি বলি? কোনো বস্তুর কার্য করার সামর্থ্যকে আমরা শক্তি বলি। শক্তি একটি স্কেলার রাশি। আমাদের 8 নম্বর প্রশ্ন, টম অফ স্যান্ড উপন্যাসটি কার লেখা? টম কথার অর্থ হচ্ছে সমাধি, আর স্যান্ড কথার অর্থ বালি। ও টোটাল বালির সমাধি কার লেখা? তাহলে টম অফ স্যান্ড উপন্যাসটি লেখা গীতাঞ্জলি শ্রী। আর এই বইটি লেখা হয় 2022 সালে। আর এই বইটি বুকার পুরস্কার পান ইংরেজি সাহিত্যের জন্য। প্রথম বুকার পুরস্কার দেওয়া হয় 1969 সালে। আমাদের 9 নম্বর প্রশ্ন, বৌদ্ধদের কোন সম্মেলনে বৌদ্ধ ধর্ম দুটি ভাগে ভাগ হয়? বৌদ্ধদের চতুর্থ সম্মেলনে বৌদ্ধদের ধর্ম দুই ভাগে ভাগ করা হয়। আর যেই দুই ভাগে ভাগ করা হয় হীনযান ও মহাযান। আর এই সম্মেলনের সভাপতি ছিলেন বসুমিত্র। আমাদের 10 নম্বর প্রশ্ন, গ্রামীণ পঞ্চায়েত ব্যবস্থা কত নম্বর ধারায়? গ্রামীণ পঞ্চায়েত ব্যবস্থা 40 নম্বর ধারায়। আর রাষ্ট্রপতি পরিচালনা নির্দেশমূলক নীতি 4th অধ্যায় আছে 36 থেকে 51 ধারায়। আমাদের 11 নম্বর প্রশ্ন, হরিভদ্র বৌদ্ধ লেখক কার সমসাময়িক? হরিভদ্র বৌদ্ধ লেখক ধর্মপালের সময় ছিলেন। তিনি ধর্মপাল বৌদ্ধ ধর্মে দীক্ষিত হন। আমাদের 12 নম্বর প্রশ্ন, উত্তর পূর্ব ভারতের সর্ববৃহৎ হ্রদ কোনটি? উত্তর পূর্ব ভারতের সর্ববৃহৎ হ্রদ লোকটাক। এই লোকটাক মণিপুরে অবস্থিত। আর এই লোকটাক স্বাদু বা মিষ্টি জলের হ্রদ। আমাদের 13 নম্বর প্রশ্ন, আইপিএল টি-20 ক্রিকেটের সর্বাধিক রান কার? আইপিএল টি-20 ক্রিকেটের সর্বাধিক রান বিরাট কোহলি। যদি বলা হয় আইপিএল টি-20 সর্বাধিক উইকেট কার, তাহলে উত্তর হবে চাহাল। চাহাল 187টি উইকেট নেয় আইপিএলে টোটাল। আর বিরাট কোহলি 7263 রান করে টোটাল আইপিএলে। আমাদের 14 নম্বর প্রশ্ন, সেভেন সিস্টার ফলস কোনটি? সেভেন সিস্টার ফলস এটা হলো নোহবিথিয়াং। এ মেঘালয়ের চেরাপুঞ্জিতে অবস্থিত। আর এটি এখানে সবথেকে বেশি বৃষ্টিপাত হয়। আর এটি বৃষ্টির জলে পুষ্ট। আমাদের 15 নম্বর প্রশ্ন, অল ইন্ডিয়া হরিজন সমাজ কে গঠন করেন?
অল ইন্ডিয়া হরিজন সমাজ গঠন করেন মহাত্মা গান্ধী 1932 সালে বোম্বেতে। আমাদের 16 নম্বর প্রশ্ন, হাইকোর্টের উল্লেখ আছে কত নম্বর ধারায়? হাইকোর্টের উল্লেখ আছে 214 নম্বর ধারায়। যদি বলা হয় হাইকোর্টের গঠন কত নম্বর ধারায় আছে, হাইকোর্টের গঠন 216 নম্বর ধারায়। যদি বলা হয় হাইকোর্টের প্রধান বিচারপতির নিয়োগ, এটা কত নম্বর ধারায় আছে? 217 নম্বর ধারায়। আর রাষ্ট্রপতি দ্বারা এটা নিযুক্ত হয়। আমাদের 17 নম্বর প্রশ্ন, আব্দুল কালাম আজাদ কংগ্রেসের কোন অধিবেশনে সভাপতি হন? আব্দুল কালাম আজাদ কংগ্রেসের রামঘর অধিবেশনে সভাপতিত্ব করেন, আর টানা 6 বছরের জন্য হয়। আর এই আব্দুল কালাম আজাদ কংগ্রেসের সর্বকনিষ্ঠ সভাপতি ছিলেন। আর অধিবেশনটি হয় 1940 থেকে 46 সাল পর্যন্ত। আমাদের 18 নম্বর প্রশ্ন, পৃথিবীর আবর্তন গতি সবথেকে বেশি কোথায়? পৃথিবীর আবর্তন গতি সবথেকে বেশি নিরক্ষরেখায়। আমাদের 19 নম্বর প্রশ্ন, ভাইকম সত্যাগ্রহ কোথায় শুরু হয়? ভাইকম সত্যাগ্রহ শুরু হয় কেরলে, আর এটি হয়েছিল 1924 থেকে 25-এ। আর এর মূল কারণ হচ্ছে নিচু জাতি অবর্ণ মানুষের জন্য মন্দিরের প্রবেশদ্বার উন্মুক্ত না করার জন্য এই আন্দোলনটা হয়েছিল। আমাদের 20 নম্বর প্রশ্ন বা সর্বশেষ প্রশ্ন, ব্রিম স্টিক প্রতিষ্ঠা হয়েছিল কোথায়? ব্রিম স্টিক প্রতিষ্ঠা হয় এর সদর দপ্তর ঢাকা, আর এটি তৈরি হয়েছিল 1997 সালে। এই যে 7টি দেশ এতে অংশগ্রহণ করেছিল, বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, মায়ানমার, নেপাল আর ভুটান। আমাদের চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে এবং আমাদের প্রশ্ন যদি তোমাদের পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো এবং আমাদের চ্যানেলটি আরও বড় করতে আমাদের সাহায্য করো এবং বেল নোটিফিকেশান আইকনটি অন করো এবং যত খুশি শেয়ার বা লাইক করো। ধন্যবাদ।